কি ব্যাপার নূর? আম্মু কি করতেছো তুমি? খবরদার খবরদার বললাম, তুই আমার মেয়ের সামনে যাবি না। কি রকম কথা বলো? মানে তোমার একারই মেয়ে, আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তেছে? ধরো, আমার মেয়ে খুব ভালো পড়াশোনা করছে, তোর দেখতে হবে না। তোর সাথে কেউ 5 মিনিট কথা বললে সেই লোক কনফিউজড হয়ে যায়, আর তুই নিজেও কনফিউজড হয়ে যাস। আল্লাহর দোহাই লাগে, আমি তোর কাছে জোর হাত করে বলছি, আমার মেয়েটা একটা বাচ্চা মেয়ে, তুই ওকে দয়া করে কনফিউজ করে দিস না। আরে কনফিউজ করবো না, দেখবো কি পড়তেছে ঠিকঠাক আছে কিনা। সরো। আম্মু কি পড়তেছো তুমি? চাচু রচনা মুখস্থ করছে। রচনা মুখস্থ করতেছো? মিস্টার কনফিউজ। আম্মু, চাচু হাসছে কেন? দিলি তো আমার মেয়েটাকে কনফিউজ করে। ও রচনা মুখস্থ করছে, তোর হাসির কি হলো? রচনা কি মুখস্থ করার জিনিস? রচনা বানিয়ে লিখতে হয়। রচনা মানে প্রবন্ধ, মানে লেখকের নিজস্ব যুক্তি। তুমি আরেকজনের রচনা মুখস্থ করবা কেন? তুমি নিজে বানিয়ে লিখবা, মুখস্থ করো না। আম্মু আমি খেলতে যাই। খেলতে গেলাম মানে? এই, তোর রচনা মুখস্থ হয়েছে? চাচু তো বলেছে রচনা বানিয়ে লিখতে হয়, আমিও বানিয়ে লিখবো। সেটাই। মিস্টার কনফিউজড। আচ্ছা ঠিক আছে মা, শোনো, তোমার এখন রচনা পড়তে হবে না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার ছোট হাতের এবিসিডি লেখাটা খুব বাজে হয়, ওইটা তুমি খুব সুন্দর করে একটু লেখো তো মা। ছোট হাতের এবিসিডি? আচ্ছা আম্মু, আমাকে একটা কথা বলো তুমি, যে ছোট হাতের এবিসিডি দরকারটা কি? ছোট হাতের এবিসিডি তে লিখলে লেখার মানে কি চেঞ্জ হয়ে যায়? ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়? তুমি বড় হাতের এবিসিডি পারো না? হে চাচু, তো সেটা দিয়ে তো লেখা হয়, আবার ছোট হাতের এবিসিডি দরকার কি? ইউজলেস। এই, কি? তুই কি যাবি এখান থেকে নাকি আমি এখন? আস্তে আমি চলে গেল। এই মা শোনো, তুমি না তোমার চাচ্চুর কোনো কথাই শুনবে না, ঠিক আছে? তুমি তোমার লেখাটা লেখো। আম্মু তুমি তো বলেছিলা যে বড় কথা শুনতে হয়। আমি ভুল বলেছিলাম। হ্যাঁ আম্মু তুমি তো বলো, যা বল সঠিক বলো। এই, তুই যা তো আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা আম্মু আমি খেলতে যাই। ও তো ঠিকই বলে গেল, বড় হাতের এবিসিডি আর ছোট হাতের এবিসিডি একই তো লেখা, যেটা লিখবে লেখা তো অর্থ তো আর চেঞ্জ হবে না। ও তো যা বলে গেল ঠিকই বললো। না 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 না, সর্বনাশ, দিল আমাকে শুদ্ধ কনফিউজ করে দিল। খুব ভালো হয়েছে রে চাটা। হাই বাতি যাই, এই এদিকে কি বউ চা খাও। হ্যাঁ লঙ্গি, এক কাপ চা দে। দিতেছি কাকা। নিজে তো বিষ খাইতেছেন, আমারও বিষ খাইতেছেন। কি কও, চা খাইতেছি বিষ খামু কি লেগে? চাটা যে খাইতেছেন কিসের মধ্যে খাইতেছেন? কাপে। এই কাপের মধ্যে বিভিন্ন লোকজনের নিঃশ্বাস আছে, রোগ জীবাণু আছে, মুখের লালা আছে, থুতু আছে, সব বিষ এটার মধ্যে। এটা খাইতে বলবেন আপনি। ভাতিজা, আমার তো কনফিউজ করে দিতেছো তুমি। কি কনফিউজ হয়ে গেছেন? তো দাঁড়ান প্রমাণ করে দিতেছি। আলমগীর, তোমার কাছে কাপ আছে কয়টা? ভাই কাপ তো আছে 10টার মতন। 10টা। আর প্রত্যেকদিন চা বিক্রি করো কয় কাপ? এই 500-600। 500-600 কাপ চা বিক্রি করে প্রত্যেকদিন, কাপ আছে মাত্র 10টা। তার মানে কি একদিনে একটা কাপে 50 থেকে 60 জন লোক চা খায়। এক মাসে কয়জনে খায়? এক বছরে কয়জনে খায়? 10 বছরে কয়জনে খায়? এই এতজন লোকের থুতু খাইতেছেন আপনি, রোগ জীবাণু খাইতেছেন, লালা খাইতেছেন, বিষ খাইতেছেন। এক মাসে 1500। এইসব বইনা লাভ নাই, খাইতেছেন বিষ, খান, আমারে খাওয়ান না। কিরে আলমগীর, কিরে আলমগীর, তুই এই কাপে আমার বিশ্বস কে লেগা? কতদিন তুই আমার বিষ খাওয়াছস, মাইসের থুতু খাইছস? কাকা আমি তো কাপ গরম পানি দিয়ে ধুয়ে দিছি। বেটা, গরম পানি দিয়ে ধুয়ে দিলে কি জীবাণু যাইব গা? মাইসের থুতু কি যাইব গা? আচ্ছা ঠিক আছে, যা করছস করছস, ওয়ান টাইম আছে? আছে, এটা সবার লেগে না, যারা চাই হ্যাঁ করে দি। আমি তো চাইলাম, এখন আমগো 2 চাচা বাইস্তারে 2 কাপ দে। ঠিক আছে, কিন্তু ওয়ান টাইমে যদি আমি চা দিই তাহলে চায়ের দাম কিন্তু পড়বো 12 টাকা করে। ওই বেটা, তেহার কত কষ্টকে? কোনদিন কি বাহি খাইছি তেহা দেই নাই? বানা তুই, ভালো করে বানাবি। দিতেছি। বাইস্তা, যে বাসনটা বাঁচাইলা তুমি, এতদিন তো খাইছি বিষ এইসব কাপে খাইয়া। হাই হাই হ্যাঁ হ্যাঁ, তুমি বাঁচাইলে আমারে। এলন দে দে, এই বাতি যা লো। বাহ, ও খুব ভালো। স্বাদ তো লাগবই। এতক্ষণ খাইছেন অজানা বিষ, এখন খাইতেছেন জানা বিষ।
কি কইতেছ ভাতিজা? আবারও তুমি কনফিউজ করে দিলা। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে কি আছে? বিসফেনল এ টক্সিক আছে। এটা গরম পানির সংস্পর্শে আসলে সেই গরম পানিটাও টক্সিক হয়ে যায়। এই বিষাক্ত পানিটা মানে বিষাক্ত চাটা আপনি খাইতেছেন, তার মানে আপনার হরমোনের সমস্যা হবে। দাড়ি টাড়ি পেকে গেছে না, হরমোনাল প্রবলেম। এরপরে আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ফুসফুসে ক্যান্সার হবে, লাঙে ক্যান্সার হবে। হায় হায়, আপনি খান। ওই আলমগীর, তুই এটা কি করছস? হ্যাঁ, হাই হাই হাই, এত খারাপ জিনিস এগুলি। একটা হাই হাই, এগুলির মধ্যে আর বেচবি না। আমগো এইসব কাপে চা খাওয়াবি না। হাই হাই, প্রতিদিন সকালবেলা এসে তোর দোকান থেকে এক কাপ করে চা খাইতাম। প্রত্যেকদিন মানুষের থুতু যাইতো আমার পেটে, হরমোন যাইতো আমার পেটে। এই আমার এই বয়সটা কি এইরকম বুড়াও? আর এই যে হরমোন খাওয়াইছস প্রত্যেকদিন, আর আমি এরকম বুড়ো হয়ে গেছি। এই সনিক ভাই, আপনি কি শুরু করলেন কোন তো? আপনি যদি কাস্টমারের সামনে এইসব কথা কন, তাহলে আমার চায়ের দোকান বন্ধ করে আমার বাসে বয়ে থাকুন। আমি কাছের কাপে চা বেচলেও সমস্যা, ওয়ান টাইমে বেচলেও সমস্যা। তাহলে আমি চাটা বেচমু কি, এটা একটু কন। দেখ যেটা ভালো মনে করো। মিস্টার আর সনিক কনফিউজ ভাই কয়া যান